সংবাদ সম্মেলনের পেজে সরাসরি সিপিআইএম প্রার্থী তিনি কিন্তু ভোট প্রচারে বেরিয়েছেন আরামবাগের আরান্ডি 2 গ্রাম পঞ্চায়েতের হিয়াতপুর সহ বেশ কিছু এলাকা। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের পেজে। মূলত বিভিন্ন এলাকায় তিনি কিন্তু টোটোই চড়ে ভোট প্রচার সারছেন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের পেজে। মূলত স্থানীয় মানুষজনদেরকে নিয়ে কিন্তু টোটোই করে তো কিন্তু ভোট প্রচারে বেরিয়েছেন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের পেজে। এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলনের পেজে আরামবাগের আরান্ডি 2 গ্রাম পঞ্চায়েতের হিয়াতপুর এলাকায় ভোট প্রচারে বেরিয়েছেন। মূলত টোটোই করে বিভিন্ন এলাকা ভোট প্রচার সারছেন এবং জায়গায় জায়গায় মানুষজন দেখে কিন্তু দাঁড়িয়েও পড়ছেন সিপিআইএম প্রার্থী, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মূলত সকাল থেকেই আরান্ডি 2 গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ভোট প্রচার সারছেন, দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের পেজে। যদি করলে হবে না, 2002 সালে এসআর হয়েছিল, কিন্তু মানুষকে ছুটি করতে হয়নি, কাগজ নিয়ে ছুটতে হয়নি, আপনাকে বলছি আজকে বলছি কালকে পাস করে দিচ্ছি, করতে হবে মানুষ পাবে কোথাও। তখন অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে করেছে। তবু আমাদের রেড ভলেন্টিয়াররা এদের বাঁচিয়েছে। রেড ভলেন্টিয়াররা আমরা যখন ক্যাম্প করেছিলাম আরামবাগে, হাজারে হাজারে শুধু মুসলমানদের মেয়েরা বাচ্চা কাচ্চা কী কষ্ট, আমরা তো বসতে জায়গা দিয়ে প্যান্ডেল করেছি, তাও হয়নি। অফিসের ভেতরে 6টা বিল্ডিং খুলে দিয়েছি, সব মানুষ বসেছে, হাওয়া খেয়েছে, যতটা বেড়ে যান বিনা পয়সায় তো আমরা পুজো করেছি। পণ্ডিতকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন না, যেমন বামফ্রন্ট সরকারের আমলে ছিল সেইভাবে হচ্ছে সংখ্যালঘু মুসলমানরা তারা বসবাস করতে পারবে। আসলে তৃণমূল এবং বিজেপি চক্রান্ত করে এই এসআইআর এর মাধ্যমে সংখ্যালঘু মুসলমানদের বাদ দেওয়ার চেষ্টা করেছে। মানুষকে দেয় ধোকা। এখন এক সময় তৃণমূলে এসছে এখানকার বাসিন্দারা ভালো ভেবে, কিন্তু যে মনোভাব নিয়ে দিদিকে এনেছিল সেটা কিন্তু তাদের ফুলফিল হচ্ছে না স্বপ্ন। তারা এখন ভুল অনেকটাই বুঝতে পেরেছে। মানুষ আমাদের পাশে আছে, মানুষের মুখ দেখে, মানুষের আচরণ দেখে আমি বুঝতে পারছি মানুষের ভালো সাড়া আছে। সুতরাং বামপন্থীরা এগিয়ে থাকবে, এটা আমি নিশ্চিত। এর বেশি কিছু আমার বলার নেই, আমি যেখানেই যাচ্ছি ভালো সাড়া পাচ্ছি। কতটা আশাবাদী জয়ী হওয়ার পক্ষে? জয়ী হওয়ার পক্ষে আমি 100% আশাবাদী। কত ভোটে জয়ী হবেন বলে মনে করছে? সেটা দেখুন, সেটা তো আর আমি গণনা করতে পারবো না, আমি জনগণের ওপরই সেটা ছেড়ে দিচ্ছি। বিন্দু বিন্দু করেই সিন্ধু তৈরি হয়। মূলত সকাল থেকে কোথায় কোথায় ঘুরলেন? এইখানটা হিয়াতপুর, এরপর আর কি কর্মসূচি আছে? এরপর বিকেলে আমার কেশবপুর আছে, ওখানটা কিছুটা বাকি আছে, বিকেলে কেশবপুর যাব। এই অঞ্চল সারা হয়ে যাবে। মূলত প্রার্থী তালিকার পর থেকেই তো ভোট প্রচারে বেরিয়েছেন? একদম সেই দিন থেকে, বিকাল থেকে। আরামবাগ বিধানসভাটা প্রায় প্রচার শেষের দিকেই হতে চলেছে, তো সেই জায়গা থেকে কি মনে হচ্ছে আপনার বিপদ দিকে তো 2টি ফুল রয়েছে, তাদেরকে হারিয়ে কি জয়ী হতে পারবেন? দেখুন, আমি যেটা দেখছি মানুষ একদম আমাদের পক্ষে আছে। মানুষ নিজেরা বলছে আপনারা থাকুন, আপনি থাকুন, আমরা আছি সাথে। কোনো আমাকে তারা নির্ভয় দিচ্ছে, আমাকে কিছু বলতে হচ্ছে না। আমার দুপাশে অবশ্য বাঘ আছে, সে থাক না, আমিও তো আরামবাগেরই বাসিন্দা। দেখি কতটা কি লড়াই করতে পারি। সম্প্রীতি সৌহার্দ্যের মধ্য দিয়ে লড়াই হবে। মানুষ শিক্ষিত, মানুষ সচেতন, মানুষ শুভবুদ্ধি সম্পন্ন, মানুষ রাজ্যের কথা ভেবে, মানুষ দেশের কথা ভেবে, দেশকে যাতে বিভাজন হতে মানুষ না দেয়। মানুষ বুঝতে পেরেছে যে আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের দেশ, এই দেশকে ভাঙতে দেবো না, আমরা হিন্দু মুসলিম দাঙ্গা হতে দেবো না। সেই ভেবে এবং উন্নয়নের কথা ভেবে, বিশেষ করে শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য সব দিক একদম বিপর্যয়ের মুখে। এই মৌলিক অধিকারগুলোকে আগে দরকার মানুষের। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে দরকারি জিনিসগুলো সেইগুলো মানুষ পাচ্ছে না। সেইগুলো আমরা সিপিএমের পক্ষ থেকে, আমরা বামপন্থের পক্ষ থেকে আমাদের ইশারে বলা হয়েছে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, যেসব মানুষ অবহেলিত সেইগুলো আমরা তাদের কাছে, তাদের দরবারে ফিরিয়ে দেবো, তাদের ভোটের মাধ্যমে তারা যদি আমাদেরকে জয়ী করে। আপনার পরিচয়?
আমি ঋতিকা পণ্ডিত, সিপিআইএম এর প্রার্থী, আরামবাগ বিধানসভা কেন্দ্র। দুই গ্রাম পঞ্চায়েত হচ্ছে গরিব মানুষের রুটি রুজির লড়াইয়ের পীঠস্থান। এটা এখানে জমির আন্দোলন হয়েছে, মজুরির আন্দোলন হয়েছে, গরিব মানুষ জমি পেয়েছে, এখানে শিক্ষার উন্নয়ন হয়েছে, সমস্ত উন্নয়ন হয়েছে। সেই জায়গায় আজকে আমরা দ্বিতীয় দিন প্রার্থীকে নিয়ে ঘুরছি। আমরা সকাল থেকে শুরু করেছি, আর আমাদের পূর্ব যে পার্টি অফিসে শুরু হয়েছে, হয়ে আমরা খেদাইল, বহু খেদাইল হয়ে আমরা তিলোচ্চক হয়ে হিয়াতপুরে ঢুকেছি। হিয়াতপুর থেকে আমরা নারায়ণপুর হয়ে হিয়াতপুর থেকে আমরা চন্দ্রবান হয়ে গোপালদা হয়ে হচ্ছে আমরা পুরো এতে গিয়ে শেষ করবো, রায়পুর রাগপুর হয়ে শিয়ারাতে গিয়ে শেষ করবো। মূলত কেমন সাড়া পাচ্ছেন? সারাদিন আমরা ঘুরছি, যেখানে যেখানে লাল ঝান্ডা দেখছি, আপনারাও দেখতে পাচ্ছেন। কাতারে কাতারে মানুষ যে বেরিয়ে আসছে, মহিলারা বেরিয়ে আসছে, তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মানুষরা, মুসলিম সম্প্রদায়ের মানুষরা তারা বেরিয়ে আসছে। তারা যেভাবে এসআইআর নিয়ে হ্যারাস হয়েছে, এর একটা পরিবর্তন চাইছে। মানুষ বলছে যে 2002 সালে এসআইআর হয়েছিল, তখন বামফ্রন্ট সরকার ছিল, আমাদেরকে কাগজ নিয়ে ছুটতে হয় না, কোথাও যেতে হয়নি, নির্বিঘ্নে হয়েছিল। গরিব মানুষের 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে, মানুষ বলছে 100 দিনের কাজ করো। আমরা বলি যে 100 দিনের কাজ নেই, 200 দিন কাজ হবে, 600 টাকা মজুরি হবে। মানুষ আমাদের ইশতেহারে খুশি হয়েছে। এবং হচ্ছে আমরা বলেছি বার্ধক্য ভাতা 6000 টাকা আমরা দেবো, লক্ষ্মীর ভাণ্ডার দ্বিগুণ করা হবে। এছাড়া হচ্ছে যারা পরিযায়ী শ্রমিক তাদের কার্ড দেওয়া হবে। ভারতবর্ষে যে কোনো রাজ্যে কাজ করুন না, তাদের চিকিৎসা এবং খাদ্যের দায়িত্ব হচ্ছে বামফ্রন্ট সরকারের। এই যে নদী এলাকার ভাঙন হচ্ছে, নদী ভাঙনে বামফ্রন্ট প্রতিষ্ঠা হলে অন্য দলগুলো তো বলছে আপনারা 35 বছরে কিছুই কাজ করেননি। যা করি যে আমরা রাস্তাঘাট, আমরা 35 বছরে 33,000 প্রাইমারি স্কুল করেছি, আমরা 10,000 কলেজ তৈরি করেছি, আমরা বিশ্ববিদ্যালয় তৈরি করেছি, গ্রামে গ্রামে হেলথ সেন্টার করেছি, ICDS করেছি, SSK করেছি, MSK করেছি। এখন তৃণমূল যা করেছে 8,700 স্কুল বন্ধ করেছে, আর হচ্ছে 22,000 মদের দোকান তৈরি করেছে। উন্নয়ন যা আছে, রাস্তাঘাট যা আছে সব আমার। নতুন করে কোনো প্রাইমারি স্কুল হয়নি, কোনো কলেজ হয়নি, কোনো স্কুল। মূলত কি মনে হচ্ছে আরামবাগে আমাদের খুব পজিটিভ দিক, এত ভালো সারা আমরা কখনো পাইনি। এবার হচ্ছে আমরা আরামবাগে জিতবো, এটা এই গ্যারেন্টি আমরা দিলাম। মানুষ দিচ্ছে গ্যারেন্টি। আপনার পরিচয়? আমি কাজী আব্দুর রৌফ, সিপিআইএম আরামবাগ 2 নম্বর এরিয়া কমিটির সম্পাদক। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিংহোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিংহোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।